হে এভরিওয়ান, গুড মর্নিং। সোজা কিচেন থেকে ব্লগটা শুরু করে দিলাম। এখন ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে ব্রেকফাস্টে আছে ছাতুর পরোটা আর কিউকাম্বার রায়তা। ছাতুর পরোটা আমি মেকিংটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ ফার্স্ট টাইম আমি বানাচ্ছি, জানি না কেমন হবে, খুব ভয়ে আছি, তাই আর মেকিং তোমাদের সাথে শেয়ার করলাম না। তবে ছাতুর পুরটা কিন্তু আমি মেখেছি পেঁয়াজ কুচি, নুন, চাট মশলা, চিলি ফ্লেক্স আর জোয়ান দিয়ে একটু শক্ত শক্ত করে মেখেছি পুরটা। তারপর যেভাবে পুর ভরে পরোটা করে সেইভাবেই পরোটা করে নিয়েছি। আর আমি কিন্তু একটা বেলছি একটা ভাজছি সেটা করিনি, কারণ বেলতে বেলতে ভাজলে না আমার মনে হয় পুরগুলো বেরিয়ে যায়, খুব তাড়াতাড়ি করে করতে হয় তো তার জন্য। তাই আমি সব পরোটাগুলো একবারে বেলে নিয়ে এখন লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখতে থাকো তোমরা। আজকে আমাদের ব্রেকফাস্টে আছে ছাতুর পরোটা আর কিউকাম্বার রায়তা। ব্রেকফাস্ট করতে বসে পড়েছি, আর আজকে আমাদের ব্রেকফাস্টে আছে ছাতুর পরোটা আর কিউকাম্বার রায়তা। তো এখন ব্রেকফাস্ট করে তারপর সোজা কিচেনে চলে যাব রান্না করতে। আর আজকে রান্না করব চিকেন আর ভাত করব, কারণ বাড়িতে আমি আর তুতান আছি শুধু, তার জন্য চিকেন আর ভাত করব। তো এখন আগে ব্রেকফাস্ট করে নিই। খুব ভালো লাগছে কিন্তু খেতে। ফার্স্ট টাইম আমি ছাতুর পরোটা বানালাম, কিন্তু বেশ ভালো হয়েছে। ব্রেকফাস্ট করে সোজা কিচেনে চলে এসেছি। দেখো ভাত বসিয়ে দিয়েছি, এখানে আমার আর তুতানে ভাত বসিয়েছি। আর এই সসপ্যানটার দেখো এদিকে এটা এইরকম লাগছে কেন বলো তো, হ্যান্ডেলটা খুলে গেছে। এই যে দেখো হ্যান্ডেলটা খুলে গেছে, এই হ্যান্ডেলটা পার্থ আসুক লাগাবো। এই যে এইভাবে হ্যান্ডেলটা ছিল, পার্থ আসুক অফিস থেকে, তারপর ওকে দিয়ে হ্যান্ডেলটা লাগাবো। আর এদিকে চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে। এই যে আদা, পেঁয়াজ, রসুন, নুন, হলুদ, টমেটো, কাঁচা লঙ্কা, মানে রুটিন মশলা দিয়ে চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে। এই দেখো বৃষ্টি নেমে গেছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এই যে দেখতে পাচ্ছ, বর্ষাকালের এই জিনিসটা খুব বাজে যে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হয়। রাত্রিবেলা বৃষ্টি হলে ভালো হয়, তাহলে ঘুমটাও ভালো হবে, এসিও লাগবে না, মানুষজনের কাজের ক্ষতিও হবে না। সেটা তো হয় না, দিনের বেলায় বৃষ্টিটা বেশি হয়। আর দেখো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, কিন্তু আকাশে মেঘ ভর্তি, পুরো কালো করে এসেছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর এইরকম বৃষ্টিতে না মানুষজনের কাজের খুব অসুবিধে হয়। রাত্রে বৃষ্টি হতে পারে, কিন্তু সেটা তো হয় না। ভাত নামানো হয়ে গেছে, এবার চিকেন বসিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নিয়ে তারপর একটু গা মাখা মাখা করে চিকেনটা করব আজকে। একবার চিকেনের ফাইনাল লুক দেখিয়ে দিই। এই দেখো চিকেনের ফাইনাল লুক, লাল লাল ঝাল ঝাল চিকেন। খেতে মনে হয় বেশ ভালো হয়েছে, কালারটা দেখে তো তাই মনে হচ্ছে। আকাশটা দেখো, আজকে আমি না শুট করে পারলাম না। দেখো কি সুন্দর লাগছে, বিশেষ করে দূরে দেখো এত সুন্দর লাগছে, সত্যি খুব সুন্দর লাগছে। দেখো উফ, এত সুন্দর সিনারি, প্রকৃতি সত্যি এত যে সুন্দর হয়, দেখেছো কি সুন্দর।
দেখো মনে হচ্ছে না দূরে সব মানে বরফ জমে রয়েছে, কি সুন্দর লাগছে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যে 7টা বাজতে চললো। এখন আমি চা খাচ্ছি, কারণ এতক্ষণ তুতানির টিচার পড়াচ্ছিল বলে আমি আর কিছু করতেও পারিনি, চুপচাপ আমাকে বসে থাকতে হয়েছিল, ক্যামেরা অন করতে পারিনি। তো তুতানির টিচার চলে গেল, তো এখন একটু ক্যামেরা অন করে তোমাদের সাথে কথা বলছি। আর কালকে থেকে তুতানের এক্সাম শুরু হচ্ছে, কালকে আছে ওর ইংলিশ 1, তো তার জন্য আরও আমি বেশিক্ষণ ক্যামেরা অন করে কথা বলতে পারছি না। ও ওই ঘরে পড়ছে বলে এখন আমি ড্রয়িং রুমে চলে এলাম। কালকে থেকে ওদের এক্সাম শুরু হচ্ছে, তো এখন চা খেয়ে তুতানকে একটু পড়াবো। আমি কিচেনে চলে এসেছি, ঘিয়ে কাজু ফ্রাই করে নিচ্ছি, কারণ তুতানকে একটু সিমইর পায়েস করে দেব তার জন্য। তো প্রথমে একটু ঘি রোস্ট করে নিচ্ছি কাজু, এবার কাজুটা তুলে রেখে এর মধ্যে সিমাই দিয়ে একটু রোস্ট করে নিয়ে তারপর দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব। কাজু বাদাম ঘিতে রোস্ট করে তুলে নিয়ে এখন এই ঘিয়ের মধ্যে সেমাই আর তেজপাতা দিয়ে দিয়েছি, একটু রোস্ট করে নেব। তারপরে এই ভাজা সিমই দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব আর পরিমাণ মতো চিনি দেব, তাহলেই হয়ে যাবে সিমইর পায়েস। তো ঘিতে রোস্ট করা হয়ে গেছে, এবার দুধের মধ্যে এই সেমাইগুলো দিয়ে দেব। এই দেখো বন্ধুরা, ঘি রোস্ট সেমাই দুধের মধ্যে দিয়ে দিয়েছি আর কাজু বাদামও দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো চিনি দেব আর 1 চিমটে নুন দেব। নুন না দিলে জানো তো মিষ্টিটা জাগে না, তোমরা সবাই জানো, তবুও আমি বললাম যে আমি যেভাবে তৈরি করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো সিমইর পায়েস রেডি হয়ে গেল। এই যে সিমইর পায়েসটা না খুব চটজলদি হয়ে যায়, তার জন্য আমি ম্যাক্সিমাম দিন তুতানকে এইভাবে সিমইর পায়েস বানিয়ে দিই। আরও সিমইর পায়েস খেতেও খুব ভালোবাসে। এই দেখো পুরো রেডি হয়ে গেল আমার সিমইর পায়েস। রাত 11:30 বাজে, আমাদের সবার ডিনার হয়ে গেছে। ডিনারের পর যে স্কিন কেয়ার রুটিন থাকে সেই সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার জাস্ট শুয়ে পড়তে হবে। অনেকটা রাত হয়ে গেছে, তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি, কারণ এরপর তো আমাকে শুয়ে পড়তে হবে, আর কিছু দেখানোর নেই। তাহলে চলো আজকের মতো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল, টাটা, গুড নাইট।